আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী 2.1-এর কার্তেশীয় গুণজের নিয়মের অঙ্ক। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের দেওয়া আছে এ সমান জাহিদ, রিয়াজ, সাকিব। আমাদের বি সমান দেওয়া আছে মলি, কলি। হলে এ কজ বি নির্ণয় করো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের নির্ণয় করতে কি বলেছে? এ কজ বি নির্ণয় করো। আমাদের এর মান আমরা বসিয়ে দিলাম। এর মান আমাদের দেওয়া আছে কি? জাহিদ, রিয়াজ, সাকিব। তারপর কি চিহ্ন? কজ চিহ্ন। কজ চিহ্ন দিয়ে দাও। এরপরে কি আছে? বি। বি এর মান আমাদের কি দেওয়া আছে? মলি, কলি। তাহলে আমরা বি এর মান বসিয়ে দিলাম মলি, কলি। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের একটি সমস্যা হয়ে গেছে। সমস্যাটা কি? এখানে আমাদের ছেলে আছে 3 জন, মেয়ে আছে 2 জন। এই 3 জন ছেলে এই 2 জন মেয়ের সাথে শপিং মলে যাবে বা রেস্টুরেন্টে যাবে, নাহলে একটু ঘুরবে। কিন্তু কিন্তু কীভাবে ঘটবে? এখানে কেউ কারোর সাথে দেখা করতে পারবে না। কেউ কারোর সাথে দেখা করতে পারবে না। তাহলে আমরা এই ঘুরবোটা কিভাবে? দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এই অঙ্কের মাধ্যমে আমরা সলভ করতে পারি। আমরা এবার প্রথমে কাকে নিব? এই জাহিদ ঘুরবে এই মলি এবং কলির সাথে। কিন্তু সত্য কি? আমাদের কেউ কাউকে আমরা দেখব না। এই জাহিদ যখন মলির সাথে ঘুরবে, কলি দেখবে না। আবার জাহিদ যখন কলির সাথে ঘুরবে, মলি দেখবে না। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা লিখতে পারি কি? জাহিদ ঘুরবে কার সাথে? মলির সাথে। তাহলে আমরা লিখব জাহিদ, মলি। এবার জাহিদ ঘুরবে কার সাথে? কলির সাথে। তাহলে জাহিদ, কলি। তো দেখো খুব সহজভাবে আমরা এই সলভটা করতে পারি। তাহলে কীভাবে করতে পারি? জাহিদ, মলি, জাহিদ, কলি। এবার জাহিদের পর্ব শেষ। এরপরে আমাদের কে আছে? এরপরে আছে আমাদের রিয়াজ। তাহলে রিয়াজ ঘুরবে মলির সাথে একবার ঘুরবে, কলির সাথে একবার ঘুরবে। তাহলে আমরা লিখতে পারি কি মাই ডিয়ার স্টুডেন্ট? রিয়াজ, মলি। এবার মলির পর্ব শেষ। তাহলে রিয়াজ এবার কার সাথে ঘুরবে? রিয়াজ ঘুরবে কলির সাথে। তাহলে রিয়াজ, কলি। এবার আমাদের রিয়াজের পর্ব শেষ। রিয়াজ কার সাথে ঘুরলো? রিয়াজ, মলি, রিয়াজ, কলি। দেখো কেউ কাউকে দেখতে পাবে? আলাদা আলাদা জায়গায় বা আলাদা আলাদা পজিশনে ঘুরবে। তাহলে আমরা রিয়াজ মলির সাথে ঘুরলো, রিয়াজ কলির সাথে ঘুরলো। এবার আমাদের পর্বকার হবে। এবার ঘুরবে সাকিব। তো সাকিব ঘুরবে মলির সাথে একবার, সাকিব ঘুরবে কলির সাথে একবার। তাহলে আমরা লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট, সাকিব, মলি, সাকিব, কলি। সাকিব, কলি। আমরা শেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। এটাই আমাদের অ্যান্সার। দেখো আমাদের একটু ঘোরাফেরার মাধ্যমে আমরা অঙ্কটাকে সলভ করে ফেলি। খুব সুন্দর না? অবশ্যই সুন্দর। তাহলে আমরা এই সমস্যার সমাধান করতে পারি কিভাবে মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের এখানে আছে 3 জন ছেলে, আছে 2 জন মেয়ে। এই 3 জন ছেলে এই 2 জন মেয়ের সাথে ঘুরবে, কিন্তু কেউ কারোর সাথে একসঙ্গে ঘুরবে না, আলাদা আলাদা ঘুরবে। এবং কেউ কারোর সাথে দেখা করতে পারবে না। তাহলে আমরা কিভাবে ঘুরবো?
প্রথম ঘুরবে জাহিদ, তাহলে জাহিদ কার সাথে ঘুরবে? জাহিদ মলি, জাহিদ কলি। তাহলে আমরা লিখতে পারি জাহিদ মলি, জাহিদ কলি। এবার জাহিদের পর্ব শেষ, এবার কে আছে আমাদের? রিয়াজ আছে। রিয়াজ মলি, রিয়াজ কলি, রিয়াজ মলি, রিয়াজ কলি। রিয়াজের পর্ব শেষ, এবার কে আছে? সাকিব। তাহলে সাকিব মলি, সাকিব কলি। এটাই আমাদের অ্যান্সার। খুব সহজভাবে আমরা এই অঙ্কটার সলভ করতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, এই কার্তেশীয় গুণজের অঙ্কের নিয়ম হবে প্রথম সেটের প্রথম উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সকল উপাদানকে আমরা পাশাপাশি লিখব। আবার প্রথম সেটের দ্বিতীয় উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সকল উপাদানকে আমরা পাশাপাশি লিখব। আবার প্রথম সেটের তৃতীয় উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সকল উপাদানকে আমরা পাশাপাশি লিখব। আবার প্রথম সেটে যদি আমাদের চতুর্থ উপাদান থাকে, চতুর্থ উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সকল উপাদান আমরা পাশাপাশি লিখব। আবার প্রথম সেটে যদি পঞ্চম উপাদান থাকে, আমরা দ্বিতীয় সেটের যতগুলো উপাদান থাকবে সবগুলো উপাদান আমরা পাশাপাশি লিখব। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।